রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। তার ৬৩ বছরের সংক্ষিপ্ত জীবন ছিল সততা, ধৈর্য এবং মানবতার এক জীবন্ত উদাহরণ। জন্ম ও শৈশব ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল মক্কায় বিখ্যাত কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তিনি তার পিতা আবদুল্লাহকে হারান। আরবের প্রথা অনুযায়ী মা হালিমা রাহমাতুল্লাহ এর কাছে তিনি বড় হন। ৬ বৎসর বয়সে মা আমিনা এবং ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। এরপর চাচা আবু তালিব আশ্রয়ে তিনি বড় হন। আল আমিন উপাধি ও যৌবন যুবক বয়সে তার সততা এবং চারিত্রিক মাধুর্যের কারণে মক্কাবাসী তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন। ২৫ বছর বয়সে তিনি মহিয়সী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবুয়ত লাভ ৪০ বছর বয়সে। হেরা গুহায় দীর্ঘ ধ্যানমগ্ন থাকার পর ৪০ বছর বয়সে তার কাছে জিবরাইল এর মাধ্যমে আল্লাহর বাণী কোরআন নাজিল হন। তিনি এক আল্লাহর ইবাদত করার এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। মাক্কী জীবন ও হিজরত। ইসলামের প্রচার শুরু করলে মক্কার কাফিররা তার উপর অমানবিক নির্যাতন চালায়। দীর্ঘ ১৩ বছর ধৈর্য ধারণ করার পর আল্লাহর নির্দেশে ৬২২ খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। এই হিজরতের মাধ্যমে ইসলামের বর্ষপঞ্জি শুরু হয়। মদিনার জীবন ও রাষ্ট্র পরিচালনা। মদিনায় গিয়ে তিনি প্রথম একটি ইসলামী রাষ্ট্র ও সংবিধান মদিনা সনদ প্রতিষ্ঠা করেন। সেখানে বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করেন। এই সময়ে বদর, উহুদ ও খন্দকের মতো যুদ্ধগুলো সংঘটিত হয়, সেখানে মুসলমানরা জয় লাভ করেন। মক্কা বিজয় ও বিদায় হজ। অষ্টম হিজরিতে তিনি বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। বিজয়ী হয়েও তিনি পরম শত্রুদের ক্ষমা করে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। দশম হিজরিতে তিনি তার শেষ হজ পালন করেন, যা বিদায় হজ নামেই পরিচিত। সেখানে তিনি উপস্থিত লক্ষাধিক মানুষের সামনে ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা ও মানবাধিকারের ঘোষণা দেন। ওফাত ১১ই হিজরি ১২ই রবিউল আউয়াল ৬৩৩ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহলোক ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যান।